উন্মোচন করা হলো ঢাকা প্রিমিয়ার লিগের ট্রফি। রাজধানীর মিরপুরে একাডেমি মাঠে উন্মোচন করা হয় ট্রফিটি। এবারে ঢাকা প্রিমিয়ার লিগে বড় পরিবর্তন আনছে ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের খাবার থেকে শুরু করে নিরাপত্তা সবকিছুতেই থাকছে নতুন উদ্যোগ। এছাড়া ভেন্যুতে থাকবে অ্যাম্বুলেন্স ও আইসিইউ সুবিধা। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজ মুকুল। বহু প্রতীক্ষার পর মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের মিরপুর একাডেমি মাঠে ১২ দলের অধিনায়কদের সাথে নিয়ে উন্মোচন করা হয় ট্রফি। এর আগে তামিম ইকবালের হাত ধরেই ডিপিএল এর লোগো উন্মোচন করা হয়। ঘোষণা দেওয়া হয় স্পন্সর প্রতিষ্ঠানের নাম। ঢাকা প্রিমিয়ার লিগে এতদিন দলগুলো নিজেরাই খাবারের ব্যবস্থা করত। ভাত, আলু ভর্তা আর গরুর মাংস, এই ছিল নিয়মিত মেনু। তবে এবার সেই চিত্র বদলাতে যাচ্ছে। প্রোভাইড করছি। আমি এটা জানি যে সাডেনলি হঠাৎ করে ওই ভাতের অভ্যাস থেকে গ্রিল চিকেনে নিয়ে আসা ন্যাশনাল টিম প্লেয়ার্স বা যে আন্ডার-19 বলেন বা এই টিমের বলেন, ওনারা হয়তো বা এটাতে ইউজ টু, বাট যারা আমাদের এই ডোমেস্টিক খেলেন তাদেরকে একদম সাডেনলি পুরাটা চেঞ্জ করা দেওয়াটা ডিফিকাল্ট। এখন থেকে খেলোয়াড়দের খাবারের দায়িত্ব নিচ্ছে বিসিবি। লক্ষ্য ফিটনেস বজায় রাখা এবং পেশাদার মানের খাদ্য তালিকা নিশ্চিত করা। শুধু খাবারই নয়, খেলোয়াড়দের নিরাপত্তাকেও বাড়তি গুরুত্ব দিচ্ছে বোর্ড। এটা বিসিবির দায়িত্ব টু মেক শিওর দ্যাট ইচ অ্যান্ড এভরিওয়ান আমরা যতটুকু করতে পারি অতটুকু ব্যবস্থা করে রাখি। সো আমাদের প্রতিটা মাঠেই কম বেশি অ্যাম্বুলেন্স থাকবে। আইসিইউ অ্যাম্বুলেন্স পাওয়াটা একটা চ্যালেঞ্জ। তারপরও আমার কাছে মনে হয় 4টা থেকে 5টা আইসিইউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। 6টি ভেন্যুতে রাখা হবে 4 থেকে 5টি অ্যাম্বুলেন্স, যার মধ্যে থাকবে আইসিইউ সুবিধাও। এছাড়া এবারের আসর থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির দুর্নীতি বিরোধী নিয়মও অনুসরণ করা হবে। আইসিসি অ্যান্টি কারাপশনের অনেকগুলো রুলসের মধ্যে এটা একটা রুলস পড়ে। সো এই জিনিসগুলো আমরা এবার থেকেই ইমপ্লিমেন্ট করা শুরু করছি। প্রত্যেকটা টিমই বলতে পারেন, প্লাস যারা ম্যানেজমেন্ট আছেন তারা অলরেডি আমাদের আইসিসি ইউনিট যেটা আছে। সব মিলিয়ে ঢাকা প্রিমিয়ার লিগকে আরও পেশাদার ও নিরাপদ করতে নতুন এই উদ্যোগগুলো কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার বিষয়। মাহফুজ মুকুল, একুশে টেলিভিশন, ঢাকা।